লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মহব্বতে একসাথে মহব্বতে আদবের সাথে পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনিরে আমার আর দেশ নারী যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মহব্বতে একসাথে মহব্বতে আদবের সাথে বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়ার জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বিরাল্লা পূর্বপাড়া নোয়াবাড়ি মুন্সিবাড়ির উদ্যোগে সকল মুসলিম নরনারী কবরবাসী রোহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনারা কি বোকা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির কি জীবনে ফার্স্ট শুনছেন? তো আমি জিকির করার সময় হাসলেন কেন? ছি 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 ছি, অবাক লাগে, অবাক আশ্চর্য লাগে। আমি জিকির করি, আপনি হাসেন, একজন আরেকজনের সাথে কানা কেনে কথা বলেন। জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। সাজে কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান। অহংকার ওনারই সাজে, তিনি লা শারিক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যিনি লা শারিক, যিনি আহাদ, ওনার অহংকার করা সাজে কারণ ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই, ওনার কোনো স্থানেও নেই, স্থান থেকে পর্যন্ত পুরোপুরি পবিত্র। স্রষ্টার সাজে অহংকার। আপনি অহংকার করা মানে আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দেওয়া। রাসূল বলেছেন তোমরা খবর শোনো, অহংকারী যারা, এই আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন? সবাই শুনবেন? আপনারা আলোচনা শুনতে আসছেন না? তো শুনবেন কি শুনবেন এটা তো বলবেন আপনারা। আসলে শুনবেন তো শোনার জন্য এসে থাকলে এমন ভাবে বসছেন মনে হয় যে নানার বাড়িতে মরিচ খেতে, মরিচ উঠাইতে আসছেন। এটা জান্নাতের বাগানে বসার আদব? জান্নাতের বাগানে বসার আদব কি এটা? আপনারা নিজেদের মতো করে বসেছেন, কেউ আসাম মেরে, কেউ টুপি ছাড়া। কি আশ্চর্য ব্যাপার! আর আপনারা কর্তৃপক্ষ যারা আছেন ওরাও অ্যাক্টিভ না। আপনাদের কর্তৃপক্ষ, আপনাদের কমিটির লোকও দেখছি আমি জিকিরের সময় হাসে। আপনি চা দোকান আর মাহফিলের মধ্যে তো কোনো ডিসটেন্স তৈরি করতে পারলেন না। আপনি চা দোকানে ঠিক চা দোকানে আপনি যে অবস্থায় থাকেন আজকে মাহফিলও সেই অবস্থায় আসছেন। আপনি বাহিরে লোকাল পরিবেশে ঠিক যে অবস্থায় থাকেন, আপনি শুক্রবারে নামাজ পড়তে ঠিক সেই অবস্থায় যান। তাহলে আপনি কি নামাজি? আপনি তো জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের মতো মূল্যায়ন করতে জানেন না। আপনি কি জানেন আপনি কোথায় ছিলেন, আজকে আছেন, আবার কেন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে? এটা কি জানেন আপনারা? জানেন না। যদি জানতেন আপনাদের মধ্যে ভয় থাকতো, তাকওয়া থাকতো। মনে রাখবেন, আপনি যতই নামাজি হন কিন্তু আপনার হৃদয়ে যদি তাকওয়া না থাকে, আপনার জীবনের সফলতা কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো।
আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর আপনি যদি গুনাহ থেকে মুক্তি না পেতে পারেন, তাহলে আপনি কখনোই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন না। আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের মতো মাসুম আর কেউ নাই, মনে হয় যে আপনার আমলনামায় কোনো গুনাহই নেই। মানে আপনাদের মধ্যে কোনো ব্যতিক্রম ধর্মী যে মানসিকতা, ব্যতিক্রম যে সেন্স থাকার কথা, সেই সেন্স আপনাদের মধ্যে আমি দেখছি না। আমি দুরূদ পড়তেছি, দুরূদের ফজিলত কি জানেন? জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি পাইছেন হাদিসটা? জুম্মার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়ে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। কথা বলেন না কেন? এখানেই শুধু ক্ষান্ত নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, 24 ঘন্টার মধ্যে 24 আওয়ার্স আপনি যদি মিলিয়ে নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারেন, নবীজি বলেছেন সে জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তার মরণ হবে না। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি কিভাবে বুঝাইলে বুঝবেন আপনারা? আপনারা কি আলোচনা শুনবেন? আমি আপনাদেরকে ইশারা দিয়েছি, দুরূদ পড়ার সময়, জিকির করার সময় সামনে আসতেন, আসেন না, ঘাটটা মোটা করে বসে আছেন। মানে মনে হয় যে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি আজরাইলের সাথে চুক্তি করে ফেলছেন, আজরাইল জীবনও আপনার সাথে দেখা করতে আসবে না। মনে রাখবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন সময় হবে জাস্ট টাইম, আপনাকে চলে যেতে হবে। আপনার কোনো তর্ক, কোনো ধরনের কোনো যুক্তি তর্ক সেদিন গ্র্যান্টেড। তাহলে কিসের জন্য তো অহংকার করছেন? বসছেন যেহেতু বসার মতো বসেন, যেন আজকের এই বসাটা আপনার নাজাতের উসিলা হয়। আপনি উসিলা ছাড়া মুক্তি পাবেন না। আপনি মনে করেন 100% আমল দিয়ে যাবেন, এটা পসিবল নয়, কখনোই সম্ভব নয়। জান্নাতের বাগানের আদব হলো মসজিদে যান, মাহফিলে আসেন, আসার আদব হলো আগে সামনের কাতার ফিলআপ করতে হবে। সামনের জায়গা খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। যদি আলোচনা শুনেন সবাই সামনে আসেন, একদম এনে আসতে হবে। না হয় আমি আলোচনা করব না, সোজা দিক দিয়ে নেমে চলে যাব। এটা তামাশার জায়গা না, এটা একটা ক্লাস। আপনাদেরকে কথা বলবেন না, দয়া করে কেউ সাউন্ড দিবেন না। যার ভালো লাগে এখানে বসবেন, আর যার ভালো না লাগে এই সুযোগে বের হয়ে যান। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। আপনারা মনে করেন না যে আলু ব্যাপারে দাওয়াত দিয়ে আনছেন, আদা ব্যাপারে দাওয়াত দিয়ে আনেন নাই। অনলাইন ঘেটে দেখবেন, একটা ওয়ার্ড আমি অপ্রয়োজনে ইউজ করি না, কারণ এটা অত্যন্ত পবিত্র জায়গা। এই জায়গায় আসার সৌভাগ্য, আরে ভাই নামাজ ছেড়ে দেওয়ার সৌভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য সবার হয় না। মাহফিলকে ত্যাগ করার সৌভাগ্য, মাহফিলকে ত্যাগ করার দুর্ভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু মাহফিলে এসে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একজন আলোচনা, একজন স্কলারের আলোচনা শোনার সৌভাগ্য সবার হয়। মনে করতে হবে, যার আসার সৌভাগ্য হয়েছে, বসার সৌভাগ্য হয়েছে, সে 100% এক্সক্লুসিভ। এই যে এবার চাচা বলেন তো, এবার কত সুন্দর লাগে না? শয়তান কি আসতে পারবে এবার? তাদের মাঝখানে কি কোনো গ্যাপ আছে? আপনারা তো মনে করেন হুজুরদেরকে শত্রু মনে করেন, হুজুররা একটু রাগ করে কথা বললে বাইরে যে হুজুরদেরকে নিয়ে সমালোচনা শুরু করেন। আল্লাহ কি ওয়াজ করে জানেন? আল্লাহ বলতেছে, সাধারণ মানুষ তোমরা বাঁচার রাস্তা তোমাদের নাই, কারণ তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর লোভে পড়ে তোমরা নোংরামির সাথে কন্টিনিউয়াসলি যুক্ত থাকো। তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সাধারণ একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেন করে রাখলাম, যেটা একবারে সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত তোমার জন্য এই দরজাটা খোলা। সেটা হলো, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহকে তোমার প্রিয় লোক কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, তোমাদের প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা।